দেখলাম মালায়ালাম সিনেমা বৃষভা। মোহনলাল স্যার রয়েছেন সিনেমার মধ্যে লিড চরিত্রে, ডিরেক্টেড বাই নন্দা কিশোর। কেমন হলো সিনেমাটা চলুন একটু জেনে নিই। সবার প্রথমে হচ্ছে এই সিনেমার গল্প। এখানে দুটো টাইমলাইন দেখানো হচ্ছে, পাস্ট এবং প্রেজেন্ট। সিনেমার শুরুটা হচ্ছে পাস্টের টাইমলাইন থেকে, যেখানে আপনি সিম্পল দুটো বিষয়কে মিক্স করে দিন। কি এক হচ্ছে রামায়ণে রাজা দশরথ এবং শ্রবণ কুমারের যে গল্পটা ছিল, যে রাজা দশরথ একদিন শিকারে গেছেন এবং জঙ্গলের মধ্যে একটা জায়গাতে জলের মধ্যে একটা শব্দ পেয়ে, মানে সেখানে নদী বা কিছুটা জলাশয় কিছুটা ছিল, যে রাজা দশরথ সেই শব্দ পেয়ে হরিণ ভেবে তিনি একজন মনুষ্যকে তীর মেরে বসেন। মানে যখন তিনি জলের আওয়াজ পাচ্ছিলেন, তিনি ভেবেছিলেন যে কোনো হরিণ সেখানে জল খেতে এসছে, বাট যখন তিনি তীরটা চালান তখন সেখান থেকে তিনি মনুষ্যের আর্তনাদ শুনতে পান এবং রাজা দশরথ সেখানে গিয়ে এক যুবককে দেখতে পান, যে ওই যার গায়ে তীর বেঁধেছে এবং সে মৃত্যু যন্ত্রণায় সে কাতরাচ্ছে। এই যুবকটি হচ্ছে শ্রবণ কুমার। তো শ্রবণ কুমারের যে বাবা মা, তারা হচ্ছে এক অন্ধ তপস্বী দম্পতি। তো শ্রবণ কুমার সেখানে যথারীতি মারা যায় এবং মারা যায় রাজা দশরথ শ্রবণ কুমারের কাছ থেকে তার বাবা মার ব্যাপারে জানতে পারে। এবার দশরথ ঠিক করে যে আমার দ্বারা এরকম একটা ভুল তো হয়েছে, এবারে আমি গিয়ে শ্রবণ কুমারের বাবা মার কাছে আমি গিয়ে ক্ষমা চাইব। তো দশরথ তার বাবা মার কাছে যায়, কিন্তু এটা শোনার পরে ওই অন্ধ তপস্বী দম্পতি, মানে দুজনেই অন্ধ আর কি, তো তারা তাদের পুত্র বা সন্তান হারানোর শোকে এমনই ক্রোধিত ছিলেন আর কি, এমনই তারা, মানে তাদের রাগ এতটাই শীর্ষে চরমে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর কি, কারণ তারা তাদের সন্তানকে হারিয়েছে। তো তারা তখন রাজা দশরথকে অভিশাপ দেয় যে আমরা যেমন আমাদের সন্তান হারানোর শোকে কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, ঠিক সেরকমই আপনি একদিন এরকম আপনার সন্তান হারানোর শোক বা কষ্ট পাবেন। এবং তার পরবর্তী আপনি জানেন যে রামায়ণে কী হয়েছিল, যে কৈকেয়ী এবং মন্থরার ম্যানিপুলেশনে শ্রীরামচন্দ্রের 14 বছরের বনবাস হয় এবং রাজা দশরথ তিনি পুত্রশোকে তিনি প্রাণ ত্যাগে তিনি মারা গেছিলেন আর কি। এইটা হচ্ছে একটা প্লট পয়েন্ট। এবার এর সাথে আপনি মিশিয়ে দিন 1996-এ হলিউডে একটা ফ্যান্টাসি ফিল্ম এসেছিল, যার নাম হচ্ছে ড্রাগন হার্ট। এই ছবিটার বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আপনাদেরকে বলবো ছবিটা আপনারা দেখুন। একটা খুব সুন্দর বন্ধুত্বের গল্প এবং ছবিটার শেষটা খুব ইমোশনাল এন্ডিং ছিল আর কি। তো এখানে বলে রাখি যে এই সিনেমার মধ্যে ড্রাগনের যে ক্যারেক্টার ছিল, মানে এটা কিন্তু কোনো অ্যানিমেটেড সিনেমা, এটা কিন্তু লাইভ অ্যাকশন সিনেমা। ড্রাগনের ক্যারেক্টার ছিল ড্রেকো। সেই ড্রেকোর ভয়েস ছিল কিন্তু লেজেন্ডারি অ্যাক্টর দ্য ওজি জেমস বন্ড শন কনারি। ঠিক আছে, খুব ভালো একটা সিনেমা ছিল। এবার সেখানে গল্পটা কী ছিল, আমি কিন্তু মানে এখানে যে গল্পটা বলছি জাস্ট প্লট পয়েন্টটাকে বলার জন্য আর কি। তো মানে ড্রাগনার থেকে একটা প্লট পয়েন্ট সিনেমার মধ্যে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে কী ছিল, যে এক রাজার সাথে এক ড্রাগনের খুব ভালো বন্ধুত্ব হয়। এবারে তারা নানা রকম বিষয়ে কথাবার্তা বলতে আর কি। একদিন যেটা হয়, রাজার যে ছেলে ছিল সে একটা যুদ্ধে খুব মারাত্মকভাবে আহত হয়, ইনজিওর হয়, মানে প্রায় মারা যাবে এরকম একটা ব্যাপার চলে আসে আর কি। তখন রাজা সেই ড্রাগনের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। তখন ড্রাগনটা যেটা বলে যে আমি আমার হার্টের থেকে কিছুটা অংশ তোমার ছেলেকে দিচ্ছি। কেন? তার কারণ হচ্ছে ড্রাগনরা অনেক বছর বাঁচত, এক একটা ড্রাগন প্রায় ধরুন 400-500 ড্রাগনরা বাঁচত আর কি। তো তাতে যেটা হবে যে ওই হার্টের কিছুটা অংশ রাজার ছেলে যদি পায়, তাহলে ড্রাগনটা যত বছর বাঁচবে ছেলেটা ততদিন বাঁচতে পারবে আর কি। তো সেই হার্টের কিছু অংশ ড্রাগনটা রাজার ছেলেকে দিয়ে দেয়। কিন্তু এরপর যেটা হয় যে একটা পর্যায়ের পরে রাজার সেই ছেলে রাজার এগেনস্টে চলে যায়, রাজার বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করে আর কি। মানে ছেলে এক প্রকার পুরোটাই অ্যান্টাগনিস্টে পরিণত হয়। এবার এই যে ছেলে বাবার এগেনস্টে চলে গেছে, ঠিক আছে, বা এই যে বাবা ভার্সেস ছেলে যে একটা কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আর একটা প্লট পয়েন্ট। এবার এর সাথে হচ্ছে এবার এই যে বিষয়টা, এই দুটো মিলে হচ্ছে পাস্টের প্লট তৈরি হচ্ছে। এবার এইটা মানে চলে আসছে হচ্ছে প্রেজেন্ট টাইমলাইনে। মানে এখানে আপনি একটা রিইনকার্নেশন এবং মানে
ব্যাপারটা একটা বংশ পরম্পরায় চলে আসছে, মানে একটা কথা যেন বাংলাতে যে পাপ ছেড়ে না বাপকে, তো চলে আসছে ব্যাপারটা। এবার কি হচ্ছে, এটাই হচ্ছে বৃষভা এই সিনেমার গল্প। অনেস্টলি বলছি, আমার জন্য এই সিনেমার মধ্যে পজিটিভ দিক মাত্র দুটো রয়েছে। এক হচ্ছে সিনেমার যে গল্পটা, আমি এখানে যদি শুধু পাস্টের টাইমলাইনটা ধরি, গল্প লেভেলে কিন্তু খারাপ ছিল না, গল্পটা কিন্তু অন পেপার বেশ ভালো ছিল, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে মোহনলাল স্যারের পারফরমেন্স। হ্যাঁ, আমি এটা বলবো না যে মোহনলাল স্যার এখানে একদম অসাধারণ করেছেন, ফাটিয়ে দিয়েছেন, না সেটা আমি বলবো না। তিনি একজন অসামান্য অভিনেতা, তিনি কেরিয়ারে এর থেকেও আরও দারুণ পারফরমেন্স দিয়েছেন। এটা তার নিরিখে দেখতে গেলে, তার স্ট্যান্ডার্ডে দেখতে গেলে এটা জাস্ট অ্যানাদার আ গুড পারফরমেন্স। এবারে আসবো এই সিনেমার নেগেটিভ দিকে, যেটা কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথম হচ্ছে এই সিনেমার অত্যন্ত ডিসজয়েন্টেড একটা স্ক্রিন প্লে। সিনেমাটা শুরু হচ্ছে পাস্টের টাইমলাইন থেকে, এবং শুরুটা কিন্তু বলবো যে নেহাত মন্দ ছিল না। যখন ওই মহিলাটা অভিশাপ দিচ্ছে, যে যখন তার সন্তানের গায়ে যে তীরটা লাগলো, মোহনলালকে অভিশাপ দিচ্ছে, সেই জায়গায় কিন্তু বলবো যে একটা বেসিক লেভেলের ইন্টারেস্ট কিন্তু গ্রো করাতে পারে। কিন্তু সেখান থেকে সিনটা যেরকমভাবে শিফট হয়ে একটা প্রেজেন্ট টাইমলাইনের দিকে চলে আসলো, এবং এই যে ট্রানজিশনটা, এটা এতটা আনঅর্গানিক লাগে দেখতে যে আপনার প্রচণ্ড জার্ক ফিল হবে, যে কি আমি অ্যাটলিস্ট দেখছি হঠাৎ করে এটা কী হয়ে গেল, এরকম একটা ফিল হবে। এবারে এই প্রেজেন্ট যে টাইমলাইনটা, সেটা এতটাই আনওয়াচেবল, মানে হেয়ার দেয়ার নানা রকম ননসেন্স আগডুম বাগডুম জিনিসপত্র সেখানে দেখানো হয়ে থাকে, এবং সেটাও আমি মানে সহ্য করে দেখতে থাকি, যেহেতু আমাকে রিভিউ করতে সেটা আমি দেখতে থাকি আর কি। তো যাই হোক, এবারে সেটা হতে হতে হঠাৎ করে আবার একটা পাঁচটা টাইমলাইন আসছে, যে অতীতে পূর্বপুরুষরা কিছু একটা ভুল করেছিল বা কিছু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার মাসুলটা বর্তমান জেনারেশনকে দিতে হচ্ছে। এই মেসেজটা দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে। এবার এই যে প্রেজেন্ট থেকে আবার পাস্টে যাচ্ছে, এই ট্রানজিশনটা এত আনঅর্গানিকভাবে আসে যে আপনার এখানে প্রচণ্ড জার্ক ফেলবে, যে কি মানে হঠাৎ কিরমভাবে পাস্টে চলে আসলে, এটা কি হলো। এবং কোনো টাইমলাইন এখানে প্রপারলি এস্টাবলিশ নয়। দুটো টাইমলাইনের মধ্যেই আমরা বাবা ছেলের মধ্যে একটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব দেখতে পাই, কিন্তু যেহেতু কোনো টাইমলাইনই প্রপারলি এস্টাবলিশ নয়, কোনো টাইমলাইনের মধ্যেই এই দ্বন্দ্বটা আমরা ফিল করতেই পারি না। ফর এক্সাম্পল, এই যে আমি ড্রাগনহার্টের কথা বললাম, ড্রাগনহার্টের গল্পটা যেরকম কি মানে গল্প লেভেলে খুব বিউটিফুল ছিল, দারুণ ছিল, এবং ড্রাগনহার্টের মধ্যে ওই বন্ধুত্বের অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু খুব বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করে, ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে, যার ফলে ওই ছবিটার মধ্যে যখন ক্লাইম্যাক্সটা আসে, ক্লাইম্যাক্সটা আমাদেরকে সেই কারণেই কষ্ট দেয়। কিন্তু এখানে যেহেতু ওই সম্পর্কটা ভালো করে এস্টাবলিশ একদমই নয়, যার ফলে ছবিটা ইমোশনাল লেভেলে ওয়ার্ক তো করছেই না, আমাদের সঙ্গে কানেক্ট করতে পারছে না। তাছাড়া এই সিনেমার মধ্যে কোনো ক্যারেক্টার রাইটিং একদম ভালো হয়নি। ইভেন আমি এখানে বলবো মোহনলাল স্যার, তিনি একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার, দুর্ধর্ষ অভিনেতা বলে তিনি একটা ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন, বাট এমন তার ক্যারেক্টার ভালো করে লেখা, এখানে কোনো ক্যারেক্টার ভালো করে লেখা নয়। বাকিদের কথা ছেড়ে দিলাম, না তাদের ক্যারেক্টার ভালো করে লেখা আছে, না তারা ভালো করে পারফরমেন্স দিতে পেরেছে। এখানে মোহনলাল স্যার ছাড়া কারোর অভিনয় আমার ভালো লাগেনি। আচ্ছা, এখানে কেজিএফে যে ভিলেন ছিল, মানে কেজিএফ 1-এর ভিলেন গরুডা রাম, সেই অ্যাক্টারটাকে, সেই ভদ্রলোক এখানে নেওয়া হয়েছে। এবার আমি একটা দেখতে পাচ্ছি, দেখি যে এই অভিনেতাকে যখন এখন সিনেমায় নেওয়া হয়, তাকে জাস্ট অ্যানাদার একটা রুটিন ভিলেন হিসেবে তাকে নেওয়া হয়, যে তার কাজ হচ্ছে হয় কোবাকুবি করবে, না হলে সে থ্রেট করবে, চোখ রাঙাবে, ভয় থাকবে, এছাড়া তার আর কোনো রোল নেই, তার আর কোনো ভূমিকা নেই আর কি, জাস্ট অ্যানাদার ভিলেন। কেন আপনি কাজ করেছেন, হয়তো টাকা পয়সা ইএমআই দরকার হচ্ছে, তিনি কাজ করেছেন আর কি। কোনো ক্যারেক্টার রাইটিং এখানে একদমই ভালো হয়নি, এবং কারোর পারপাস এখানে ভালো না, মোহনলাল স্যার বাদ দিয়ে। সিনেমাটা টেকনিক্যালিও ভালো নয়, জাস্ট বেসিক লেভেলের কিছু ক্যামেরা শট দেখতে পাই, সেগুলো নাথিং নিউ। আর পাস্টের টাইমলাইনে যে সেট বা যে প্রাসাদগুলো দেখতে পাই,
সেগুলো খুবই ফেক, সেগুলো খুবই আর্টিফিশিয়াল লাগে। দেখে মনে হয় যে মানে বাহুবলী হোক, মাগাধিরা হোক, মানে এগুলোকে দেখে জাস্ট এগুলোকে একটা রেপ্লিকা করাটা জাস্ট প্রচেষ্টা করা হয়েছে, বা সেটা একটা ব্যর্থ যায়। সিনেমাটা টেকনিক্যালি কিন্তু একদমই ভালো নয়। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, খুবই বাজে একটা সিনেমা। অ্যাকচুয়ালি আমি এই সিনেমাটা দেখলাম, তার কারণ হচ্ছে আমি দেখলাম যে এই সিনেমাটার IMDb রেটিং হচ্ছে 8.8, এবং সেটা দিয়েছে মানে ওরকম একজন 10জন নয়, 2176 সামথিং মানুষ রেটিংটা দিয়েছেন আর কি, মানে যেটা বেশ কিন্তু বিশ্বাসযোগ্য বলা যায় আর কি। বাট যখন ছোটো দেখলাম, মানে আমি সিরিয়াসলি ভাবছি যে রেটিংটা কারা দিল, বা তারা রেটিংটা কি ভেবে দিল। মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে IMDbতে অনেক ক্ষেত্রে রেটিং ওঠানামা করে, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে রেটিং এদিক ওদিক হয়, সেটা বুঝলাম। বাট এটা রেটিং 8.8, সিরিয়াসলি মানে এটা মানে পুরোটা স্ক্যাম। এটা স্ক্যাম ছাড়া আর কিচ্ছু না। আমার কাছে সিনেমাটা রেটিং ডিজার্ভ তো করেই না, আমি এটাকে রেট করব 4/10। মানে 8.8-এর হাফ কথায় 4.4 হয়, আমি তার থেকে আরও কমিয়ে দিচ্ছি, আমি এটাকে রেটিং দিচ্ছি 4/10। তাও সেটা দিচ্ছে দুটো পজিটিভ দিকের জন্যে, নাহলে সেটা মানে মধ্যে আর কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই, ঠিক আছে? তো খুবই বাজে একটা সিনেমা। পার্সোনালি সিনেমাটা আমি দেখার জন্য কাউকে রেকমেন্ড করব না। এবার আপনার ইচ্ছা, আপনার সময়, আপনার মর্জি, আপনি দেখবেন না। বাট আমাকে যদি বলেন যে এটা রেকমেন্ডেড না, আমি বলবো যেটা কোনোভাবেই রেকমেন্ডেড না। আপনার চারিপাশে দরজা খোলা রয়েছে, অনেক দরজা খোলা রয়েছে, অনেক অপশান খোলা রয়েছে। এর থেকেও অনেক ভালো অনেক বেটার কন্টেন্ট রয়েছে, সেগুলো আপনি দেখুন, সেগুলো বিঞ্জ ওয়াচ করুন। দেখুন, যারা মনে করেন যে মালায়ালাম সিনেমা মানে সবসময় তারা ভালো ছবি করবে, তা কিন্তু নয়, তারাও কিন্তু খারাপ ছবি করে। তার এক্সাম্পল হচ্ছে এই সিনেমাটা। এটা হচ্ছে একটা দুর্দান্ত আইডিয়ার সঙ্গে আসা, এবং একটা যেখানে বলবো যে এখানে এই মানে দুটো টাইম দেখানোর কি আদৌ দরকার ছিল কি? মানে এত ওভার কমপ্লিট করার কি প্রয়োজন ছিল কি? আমার তো মনে হয় না। জাস্ট 5টা টাইমলাইনটা রাখতো, দুটো কথা মিস করে দিত, একটা কিন্তু ডিসেন্ট ওয়াচার সিনেমা কিন্তু তৈরি কিন্তু হতে পারতো, সেটা কিন্তু হয়নি, জাস্ট এই পেশেন্ট পাকামের জন্য আর কি। তো খুবই প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্স আর কি। একদম ভালো সিনেমা নয়, রেকমেন্ড করবো না, বাকিটা আপনাদের উপরে। তো যদি সিনেমাটা দেখে থাকেন জানাবেন কমেন্ট করে, আর যদি দেখতে চান দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আপনার কমেন্টের উত্তর আমি 10জন বসেই রয়েছে আর কি। তো সেখানেও আপনাদের সঙ্গে আলোচনা হবে, আড্ডা হবে, এটাই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সিনেগানি চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো কন্টেন্ট দেখতে থাকুন।